বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা ও মতবিরোধ চলছে। বিএনপি সহ বেশ কিছু দল আগামী নির্বাচনের রূপরেখা দাবি করছে, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিন তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সম্প্রতি শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ একটি সম্মেলনে বলেছেন, বর্তমান সরকার স্বল্পকালীন এবং আগামী বছরে একটি নির্বাচিত সরকার প্রত্যাশা করছেন। ইতিমধ্যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার রাষ্ট্র সংস্কারের উপর গুরুত্বারোপ করছে, কিন্তু বিএনপি দ্রুত সংস্কারের আর্জি জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এদিকে জামায়াত ইসলামীও নির্বাচনের তাগিদ দিতে শুরু করেছে, যদিও তারা প্রথমে এমন দাবি করেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টারা বলছেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করার পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বাস্তবে এই সংস্কার কতটুকু হবে তার রাজনৈতিক দলের সম্মতির উপর নির্ভর করছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনকার সময় একটু জটিল এবং নির্বাচনের বিষয়ে বিভিন্ন আন্দোলন ও দাবি বিষয়টি আরও সামনে আসছে।